চলো আজকে এসছি কাকিমার সাথে দেখা করতে। আমি মানালি গেছিলাম মেনলি, তো কাকিমা তার আগে থেকেই এসছিলেন, তো দেখা হয়নি। তো আমি চলে এলাম কাকিমার সাথে আজকে দেখা করতে। কাকিমাও অনেকদিন ধরে ভাবছিল তুই কবে আসবি কবে আসবি। এই হচ্ছে কাকিমা। কাকিমার সাথে কথা বলতে ভীষণই ভালো লাগে। আমি এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, সেজে বুঝে কি আছে? তোমার সেজে বুঝে দরকার নেই, তুমি এমনিতেই খুবই মানে ভেতর থেকে সুন্দরী। ভেতর বাইরে তোমার মতন সুন্দরী সত্যি কথা হয় আমার শোনা পাচ্ছি না, সিরিয়াসলি তুমি জানো, সেটা বলে লাভ নেই। সত্যি না, তোরা ভালোবাসো তাই, তোদের ভালোবাসাতে আমি না না, তোমার মতন মানুষ পাওয়া সত্যি কথা। আমি অগ্নিকে বলি যে তোকে মানে তোর ভাগ্য ভালো এরকম মানে শাশুড়ি মা পাওয়া। না, ও আমার ভীষণ ভালো, সত্যি ভীষণ ভালো, কারণ এরকম হয় না শাশুড়ি বৌমার জুটি এরকম এতটা হয় না। আমারও শাশুড়ি আমাদের একদম এতটা হ্যাঁ মা মেয়ে মানে এরকম ভালো জুটি সত্যি কথা আমি দেখি। ইগো যার থাকবে না, যদি ইগো না থাকে সবকিছু রিলেশনই ভালো। এটা একদম সত্যি কথা। ইগো যেখানে যে রিলেশনে ইগো থাকে সেই রিলেশন কখনো ভালো লাগে না, যে কোনো রিলেশন, যে কোনো রিলেশন একদম একদম যে কোনো মা বাবা বল সব কিছু আমাদের সরি বলতে জানতে হবে। আমাদের মা বাবার সাথে রিলেশন এত ভালো থাকে আমাদের কোনো ইগো থাকে না, মা বাবার প্রতি কোনো ইগো থাকে না, তার জন্য ভালো। এই মা বাবার সঙ্গে ভালো, এই জিনিসটা যদি স্বামীকেও করা যায়, স্বামী স্ত্রীর সাথেও থাকে, সেম শাশুড়ি মায়ের শ্বশুরবাড়ির সাথেও থাকে, কোনো প্রবলেম হবে না। দুজনেরই একতরফাতেই এটা থাকে, তাহলেই ঠিক হবে। একদম একদম ঠিক, একদম একদম ওই কথাটা একদম সত্যি কথা। ইগো থাকলে মানে আমাদের খুব বাজে জিনিস, মানে সংসারেও সমস্যা চলে আসে। ইগো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। একদম 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 ইগো মানুষকে শেষ করে দেয়। যাই হোক, কাকিমার সাথে এলাম দেখা করতে। কাকিমা তো এখন আছে, আমি আবার হয়তো আসবো। আবার হয়তো না না আবার তো আসবোই। না না আসবো আসবো, তোমার হাতে খাবার খেতে তো আমি আসবো, না হলেও আসবো। আর তোমার বৌমাকে মানে আমি তো হিংসে হয় যে এত ভালো ভালো খাবার গুলো খাচ্ছিস। বাট তুই এসে গেছিস, যেদিন হবে ডাকবো তোকে, তুই চলে আসবি। আমি দিয়ে আসবো। না না আমি আসবো, কোনো অসুবিধা নেই। এসে খাবো, না এসে খাবো, এসে খাবো, এসে খাবো। অনেকদিন ঘুরে আসলো, পুরো ভালো ভালো জায়গায় ঘুরেছে, আমরা ওই জায়গাগুলো দেখিনি, এগুলো ঘুরে চলে এসছে। হ্যাঁ ওইটা ওই আমাদের ড্রাইভারের জন্য এটা হয়েছে মেনলি। না আমি পারতাম না, আমি এত উঁচুতে তো আমি উঠতে মানে মানালি থেকে 150 কিলোমিটার উপরে ওঠা। আমি রোতাং পাস গিয়ে অবস্থা শেষ আমার, তার থেকে আরো 150 কিলোমিটার গিয়ে আমার পক্ষে তখন আরো 150 মানে একদম টপ হিল। তো এই হচ্ছে আমাদের গল্প। আজকে ভালো লাগছে, অনেকদিন পর 7 দিন পর, 7 দিন তো হয়নি না, 5 দিনের জন্য গেছিলাম। হ্যাঁ 5 দিন গেছি, মনে হচ্ছে 7 দিন হয়ে গেছে, দেখা হয় না। মামনির কবে থেকে বলছে, মামনি যে স্ত্রী তো আসছে না, আমি দাঁড়াও স্ত্রী ঘুরতে গেছে, বলে কি কবে আসবে রে কবে আসবে রে। তো একটা কথা বলি, বন্ধুত্ব বজায় করার জন্য একতরফা হয় না। বন্ধুত্ব বজায় রাখতে গেলে সিরিয়াসলি দুতরফা লাগে। সবকিছু মানে যে কোনো রিলেশনে সিরিয়াসলি আমার যেটা মনে হয়, ভেতর থেকে যদি ক্লিয়ার থাকো, মানে আমাদের অনেকে বলছে যে তোমাদের এই বন্ধুত্বটা ভালো লাগছে বা এটা ভালো থাকো, অনেকে আমাদেরকে খুব ভালোভাবে বলো। অনেক দিনেরও দরকার পড়ে না, অল্প দিনেই আমাদের, কিন্তু যেটা করবে ভেতর থেকে বাইরে বন্ধুত্ব করে লাভ নেই। সিরিয়াসলি আমি যেটা মনে করি, বাইরে বন্ধুত্ব করে লাভ নেই। মানে তোকে ভীষণ ভালোবাসি আর পেছন থেকে মানে নিন্দে করা, এটা একদমই না। আমি তোকে যদি গালিও দিতে পারি, সামনেও দেবো পেছনেও দেবো, দুটোই, সেটা বুঝতে পারবি যে আমি ওকে সামনে থেকে গালি দিচ্ছি মানে পেছন থেকেও দিচ্ছি। আমি সামনে থেকে এত সুন্দর করে কথা বলবো আর পেছন থেকে গালি দেবো, এইটাকে আমি মানতে পারি। একদমই তাই। আর ওইসব বন্ধুত্ব না থাকেও না, একটা সময় বোঝা যায় যে সে আমাকে ইউজ করেছে, পুরো ইউজ করেছে। একসময় সিরিয়াসলি মনে হয় যে ও আমাকে ইউজ করেছে, ইউজ অ্যান্ড থ্রো। একদমই তাই, একদমই তাই। সিরিয়াসলি আমার মনে হয় বন্ধুত্ব একতরফা হয় না, দুতরফাই, দুজনের দিক থেকে রেসপন্সিবিলিটি থাকে। আর সেটা আমি ওকে চিনি, ও আমাকে ভালো করে চেনে। আর আমাদের বন্ধুত্বটা আরো এত বেশি ভালো গাঢ় হয়েছে, এটার একটা কারণ আছে, কারণ ওকে আমি আগা করেই, তুই ফেসবুকে আমার বন্ধু ছিল, এটা একটা কারণ আছে। সেকেন্ড, আমাদের দুজনই কমন ফ্রেন্ড
আমরা পল্লবী, ও ইনসিস্ট অনুষ্কা, করেছে। ওরা আমাদের কমন ফ্রেন্ড ছিল, তো হ্যাঁ। সবারই ওর খুব ভালো বন্ধু। তো ওরাই আমিও তখন seriously, বুঝে ওরা গেছি- হ্যাঁ, ওরাই তখন বুঝে গেছি যে ও ভালো হবে না, তো ওর সাথে কি করে এত ভালো বন্ধু হয়, ওদের এটাও সাথে একটা 15-16 ব্যাপার ছিল। বছর বন্ধুত্ব, আজকে না, হ্যাঁ ওটাই, ওদের সাথে আমার হ্যাঁ। 15-16 বছর, ওটাই, আজকে না। ওরাও আমার খুব কমন বন্ধু, ওরা আমার খুব ক্লোজ বন্ধু। তো ওরা যখন তোর সাথে এতটা ক্লোজ, তার মানে তুই আমাদের নেচারেরই হবে, এই কারণে আমরা আরো বেশি ভালো। শপিং করতে গেছে নিউ মার্কেটে, ওখান থেকে ওর ভাই কিনে আমার বাড়িতে এসেছে। না পল্লবীর মতন সিরিয়াসলি আমি দিয়ে এত দূরে ও বাপের বাড়ি যাচ্ছিল, মানে আমি এটার জন্য ওর কাছে পল্লবী তুমি শুনলে তো আমি বলছি, তোকে বলছি সত্যি আমি সেদিনটা ভীষণ হ্যাপি হয়েছিলাম। সিরিয়াসলি পল্লবী, তোর জন্যই আজকে অগ্নির সাথে বা অনু, তোর জন্যই অগ্নির সাথে আমার এত ভালো রিলেশন। থ্যাংক ইউ সো মাচ তোদেরকে দুজনকেই, থ্যাংক ইউ। দুজনেই খুব আমার ভালো বন্ধু, ভীষণ ভালো বন্ধু। আজকের নয়, আমার পল্লবী তো আমার মানে ওয়েলকামটাও আমাকে করেছে এখানে। আমি যখন পানিপথে প্রথম আসি, পল্লবী আমার ওয়েলকাম করেছে এখানে। তো পল্লবী আমার একদম প্রথমে, তারপরে অনুর সাথে, কিন্তু ওরা দুজনের মতন আমার এত ভালো বন্ধু কেউ নেই। এখন হলো এখন হচ্ছে অগ্নি বর্ণালী, হ্যাঁ। এখন অগ্নি বর্ণালী, ওরা ভীষণ আমার ভালো বন্ধু, বর্ণালী বড় মিষ্টি মেয়ে। ভীষণ ভালো মেয়ে, বর্ণালী ভীষণ ভালো মেয়ে। চলো আজকে এই পর্যন্ত। চলো ম্যাডাম, কি বলবেন আর একটু বলুন। আর কি বলবো, ব্যাস চলে এসছে ঘুরে টুরে এখন বর্ণালী আসার জন্য wait করছি, বর্ণালী বর্ণালীও আসবে হ্যাঁ। আর কি